আমাদের বিচার যতক্ষণ না হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। করছে যে নাড়াইতে পারে না, উনি এমন ভাবে পুলিশের লাঠিপিটা করছে উনি শরীর নাড়াইতে পারে না, এমন ভাবে লাঠিপিটা করছে 4-5 জন পুলিশে। আমরা গেছি, আমাদেরও পিটা করছে, কিন্তু আমাদের হাসপাতালে যাইতে পারে নাই, যাই নাই। উনি বেশি গুরুতর অবস্থা খারাপ, তাই ওনাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এখন উনি মোটামুটি আল্লাহর রহমতে আইছে, বাঁচে কিনা সন্দেহ আছে। আর প্রচুর পরিমাণ লাঠিচার্জ করছে, যা বলার বাহুল্য। নিজের যান বাঁচাবো না, লাঠিচার্জ করবো না, নিজের উদ্ধার করে চলে আমো। যেমন পারছি আমরা দৌড়ে পলাইছি, পুলিশের লোকে তারা আমরা পারি না, ককটেল মারে, গুলি করে, আবার গ্যাসলাট মারে, সব কিছু মিলে আমরা কুলাইতে পারি না, কারণ আমাদের হাতে তো অস্ত্র নাই, কেমন প্রতিবাদ করবো। তাই আমাদের নিজের জীবন নিয়ে পালাই আইছি। ওনারে মাঝখানে আটকাইছে, আটকাই ইচ্ছা মতো ধুলাই করছে, ধুলাই করে হাসপাতাল মারছে। ওনার শরীরের মধ্যে জায়গা বাকি নাই যে পুলিশের লাঠিপিটা করে নাই, এই যে তার প্রমাণ এই নাই। প্রশাসনের লোক আগে পরে আসে না, আজকে হঠাৎ করে লাঠিচার্জ কি কারণে করবো আমাদের উপরে? আমরা কি ওদের কাছে কিছু চাইতে গেছি? আমরা আমাদের দাবিতে গেছি, তাহলে ওরা যে আমরা 3 দিন ধরে বসে রয়েছি, আমার কোনো গুরুত্ব নাই, তাহলে হঠাৎ করে ওরা এত গুরুত্ব কি করে বেড়ে গেল? ওদের লাঠিচার্জ করা শুরু করছে, মেয়ে নাই ছেলে নাই সবাই এভাবে লাঠিচার্জ করা শুরু করে দিচ্ছে। আমরা তো বিষয় অবশ্যই চাই। আমরা এতদিন ছিলাম বকেয়া ভিতরে দাবিতে, এখন আমরা সুন্নিদের মারার দাবিতে আমরা এখনই করি। আমাদের বিচার, সব বিচারই চাই আমরা। আমাদের বিচার যতক্ষণ না হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। আমরা এখানে অনেকদিন থেকে কষ্ট করতেছে আসি, এভাবে আমাদের উপরে অত্যাচার করতেছে, মারধর করতেছে, নারীর উপর, পুরুষ মানুষের উপর। এটা খুবই দুঃখজনক, এটা মানার মতো না, এটা মানা যায় না, মানতে পারি না, এটা মানবো না, এটা বিচার চাই, এটা আমরা বিচার চাই। আমরা এরকমভাবে থাকতে পারি না, আমরা খুবই কষ্টজনক আছি এই জায়গায়। আমরা চাই যে এটা একটা সমাধান হোক, সুষ্ঠু সমাধান চাই, এটা সমাধান চাই, যাতে তাড়াতাড়ি আমাকে একটা সমাধান দেয়, এটা সমাধান চাই। আমাদের কি বাংলাদেশে আমরা দালালি কাম করার শ্রমিক, আমাদের দালাল দিয়ে বাংলাদেশ চলে, অথচ আমরা এখানে একটি পানির মতো পাইনি উত্তরের সেনা। এটা মুসলিম রাষ্ট্র, এটা কোন ধরনের অমানবিকতা? সেটা তো বারণই নাই, বরঞ্চ আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করতে বলে বা চাইতে বলে, সমস্যার কথা জানাতে বলে আপনারা লাঠি পিঠা করে রক্তাক্ত করেন। এটা কি ধরনের আপনার মানবিকতা? এটাই কি আপনার দেশ পরিচালনার কথা, নৈতিকতা? আমার কোনো বিষয় নেই, আপনি বলে যাবেন আমাদের যে আমাদের অপরাধ কোথায়? আমরা সাধারণ শ্রমিক, এটাই কি আমাদের অপরাধ? আপনারা আমাদের ঘাম, আমাদের রক্ত কিসেছে আজ কোটি কোটি, আজ এই বড় বিল্ডিংয়ে এসি নিচে ঘুমাচ্ছেন, কার টাকা, কার পারিশ্রমিক? আপনারা কি শরীর থেকে রক্তাক্ত হয়ে এবং ঘাম পায়ে মানে আপনারা কি কখনো ইনকাম করে এত বড় হয়েছে? না, আমাদের সাধারণ শ্রমিকের কষ্টের দিনে আপনারা এত উঁচা উঠেছেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।